আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজ লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমরা কিন্তু ইতিমধ্যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের বেশ কিছু কাজ শেষ করেছি। যারা আগের ভিডিওগুলো দেখেননি, অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আগের ভিডিওর প্লেলিস্ট দেওয়া থাকবে, অর্থাৎ জব কোর্স নামে আমরা যে কোর্সটা শুরু করেছিলাম, দেখবেন যে জব কোর্স নামে একটা প্লেলিস্ট দেওয়া আছে। ওইখান থেকে আপনি আগের ভিডিওগুলো দেখে নেবেন। ভিডিওগুলো দেখলে খুব সহজে আপনি ঘরে বসে কম্পিউটার শিখতে পারবেন। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে ডিজিটাল সিগনেচার তৈরি করতে হয় এই কুইক পার্টের মাধ্যমে, অর্থাৎ আমাদের সার্টিফিকেট রেজিস্ট্রেশন কার্ডের উপরে যে সিগনেচারগুলো দেওয়া থাকে, দেখবেন যে একজনের সিগনেচারই কিন্তু দেয়া আছে। তো একজন ব্যক্তি কিভাবে লক্ষ লক্ষ সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন কার্ডের উপর সিগনেচার করে, সেই বিষয়টা আমি আজকে আপনাকে দেখাবো। তো ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, স্কিপ না করে। তো চলুন আমরা শুরু করি। তো ভিউয়ার্স, আমরা যার সিগনেচার তৈরি করব, আমাদের প্রথমত তার নামটা লিখতে হবে। তা আমরা তার নামটা লিখে দিচ্ছি। ওকে, আচ্ছা, নামটা লিখে দেওয়ার পরে এর পদবি কি, মানে কোন পদে আছে সেই পদবিটা আপনাকে উল্লেখ করতে হবে। তো সাপোজ আমি এখানে পদবিটা দিলাম হচ্ছে ডিরেক্টর। ওকে, ডিরেক্টর দেওয়ার পর আমি এটা একটু মাঝে মাঝে চাপাই দিলাম। আচ্ছা, মাঝে মাঝে চাপাই দেওয়ার পরে আমি এখন এই দুটাকে সিলেক্ট করব। দুটাকে সিলেক্ট করার পর হোম মেনু উপরে আসবো। হোম থেকে আমি আরও একটু কাছাকাছি চাপা দেখেন, এটা কিন্তু ডিস্টেন্স কিন্তু কাছাকাছি করা আছে। ওকে, আপনাদের হয়তো বা ডিস্টেন্সটা এরকম দূরত্ব থাকতে পারে। তা আপনি এটা কি করুন, সিলেক্ট করার পরে জাস্ট প্যারাগ্রাফ ডায়লগ বক্সে আসবেন, আসার পরে এখান থেকে ডিস্টেন্সটা কমাই দিবেন। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু নাম এবং পদবিটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমাদের যে মূল যে হাতের যে সিগনেচার, এটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। তো এই জন্য আমরা যেটা করবো, আমরা প্রথমত ইনসার্ট থেকে শেপে আসবো। শেপে আসার পর এখান থেকে একটা উপরে দিয়ে একটা দাগ দিয়ে দিতে হবে, মানে এটা আলাদা একটা অংশ করে দিচ্ছি আমরা। ওকে, তো ভিউয়ার্স, আমাদের যে দাগটা আমরা দিছি, এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে একদিকে উঠে গেছে, একদিকে নেমে গেছে। তো যদি এই দাগটা আপনি স্ট্রেট সোজা দিতে চান, তাহলে আপনি কি করবেন? এই দাগটা সোজা দিতে চাইলে পরে আপনি জাস্ট এখানে ইনসার্টে আসবেন। আসার পরে এটা নিতে পারেন বা যে কোনো একটা নিতে পারেন। নেওয়ার পরে আপনি কিবোর্ড থেকে শিফট চেপে ধরবেন, ধরে টেনে দিবেন। বেশ, দেখতে পাচ্ছেন আমাদের দাগটা কিন্তু সোজাভাবে হয়ে গেছে। আচ্ছা, এরপর আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে আমাদের হাতে যে সিগনেচারটা আছে, এই সিগনেচারটাকে এখানে অ্যাড করতে হবে। তো অবশ্যই আপনার হাতের সিগনেচারটাকে সুন্দরভাবে স্ক্যান করে ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে সুন্দরভাবে রেখে দিবেন। জাস্ট আমরা সিগনেচারটাকে এখন অ্যাড করবো এখানে। এই জন্য ইনসার্টে আসবো। আসার পরে আমরা এখান থেকে পিকচারে যাব। পিকচার থেকে আমাদের সিগনেচারটা যেখানে আছে সেখান থেকে আমরা সিগনেচারটা ওপেন করব। তো আমাদের সিগনেচারটা এখানে আছে, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি। এরপর জাস্ট আমরা ইনসার্ট করলাম। দেখতে পাচ্ছেন আমাদের সিগনেচারটা চলে আসছে, বাট অনেক বড়। তো আমরা এই সাইজটাকে একটু টেনে ধরে ছোটো করে দেবো। ওকে, আচ্ছা, আমরা এটাকে ছোটো করে দেওয়ার পরে আমরা এখান থেকে র্যাপ টেক্সট আসবো। আসার পরে এখান থেকে করবো হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট। এই ইন ফ্রন্ট অফ টেক্সট করলে পরে র্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করলে কী হবে, লেখাটাকে আপনি এই সিগনেচারটাকে আপনি যে কোনো জায়গায় রাখতে পারবেন। তো এখন এটা আমি আলতো করে চাপাই নিয়ে সেখানে রেখে দিলাম। ওকে, তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের সিগনেচার কিন্তু এখানে মোটামুটি বসানো কিন্তু হয়ে গেছে। তাহলে কিন্তু আমাদের হাতের সিগনেচারটা চলে আসছে। এখন এই সিগনেচারটাকে কীভাবে আমরা কম্পিউটারে সেভ করে রাখবো, এটা কিন্তু একটা বিষয়। তো আমরা জাস্ট সিগনেচারটা সেভ রাখার জন্য জাস্ট এটাকে আমরা সিলেক্ট করব। টোটালটাকে সিলেক্ট করার পরে আমরা ইনসার্ট মেনু উপরে আসবো। আসার পরে কুইক পার্টের উপরে ক্লিক করব। আচ্ছা, কুইক পার্টসের উপরে ক্লিক করবে, দেখতে পাবেন এখানে লেখা আছে সেভ সিলেকশন কুইক পার্ট গ্যালারি। আপনি এখানে জাস্ট ক্লিক করবেন। আচ্ছা, এখানে ক্লিক করার পরে আপনি সিগনেচারটা কী নামে সেভ করে রাখবেন। তো যেহেতু সিগনেচারটা আমার নিজের বা যার সিগনেচার হবে তার নাম দিয়ে আপনি সিগনেচারটা করে রাখবেন। জাস্ট একটা নাম দিলাম। নাম দিয়ে আমি এই ডেসক্রিপশন চাইলে আপনি দিতে পারেন, বাট আমি ডেসক্রিপশন দিলাম না, জাস্ট নাম দিয়ে আমি সিগনেচারটাকে সেভ করে রাখলাম। এখন একটা বিষয় হচ্ছে, দেখেন আপনি যখন এখন এই কুইক পার্টের মধ্যে ঢুকবেন, তখন দেখবেন যে আপনার সিগনেচারটা এখানে দেখাচ্ছে। ওকে, আচ্ছা, এখন বিষয় হচ্ছে, এখন যে আমি নিচের দিকে আসি, নিচের দিকে আসার পরে যদি আমি এখান থেকে কুইক পার্টে আসার পরে জাস্ট এর উপরে একটা ক্লিক করি, দেখবেন যে সিগনেচারটা এখানে চলে আসছে। এখন মনে করেন যে আমি চাচ্ছি যে সিগনেচারটা
আমি পরবর্তীতে ইউজ করব, এখন আমি ব্যবহার করব না। তো এখন বিষয় হচ্ছে যদি আপনি এখান থেকে এই ফাইলটাকে ক্লোজ করে দেন তাহলে কিন্তু আপনার সিগনেচারটা গ্যালারিতে সেভ থাকবে না। এখন আপনি যেই পেজে সিগনেচারটা তৈরি করবেন অবশ্যই পেজটাকে আপনি কম্পিউটার সুন্দর করে সেভ করে রাখতে হবে। তো আমি এই জন্য পেজটাকে সুন্দরভাবে সেভ করে রাখবো আগে। আমি এটা হচ্ছে ডেস্কটপে সেভ দিচ্ছি। ওকে, ডেস্কটপে সেভ করে রাখলাম আপাতত, এরপরে জাস্ট ওকে। এখন আপনি এখান থেকে এটা ক্লোজ করবেন, তার পারমিশন চাচ্ছে, আপনি অবশ্যই সেভে ক্লিক করবেন। তো ভিউয়ার্স আমরা কিন্তু এখন ডেস্কটপের উপর আছি। এখন আমি আবার নতুন একটা পেজ নিব, এইটা কিন্তু আমি ওপেন করব না, যেহেতু এটা আমাকে সিগনেচার বানিয়ে রাখছে, এইটাতে আমি ওপেন করব না। আমি আবার নতুন একটা পেজ নিব। ওকে, তো আমি একটা নতুন পেজ নিলাম। নতুন পেজ নেওয়ার পর ভিউয়ার্স এখন আমি চাচ্ছি যে আমার সিগনেচারটা আমি এখানে ব্যবহার করব। এখানে জাস্ট কার্সর রাখবেন, কার্সর রাখার পরে আপনি এখান থেকে ইনসার্টে আসবেন, আসার পরে জাস্ট কুইক পার্টে আসবেন, আশেপাশে সিগনেচার উপর ক্লিক করেন, দেখবেন সিগনেচারটা কিন্তু চলে আসতেছে। এখন আপনি যতটা খুশি ততটা কিন্তু এটা আপনি ইউজ করতে পারবেন, বাট সিগনেচার কিন্তু সাধারণত আমাদের এই ডান পাশের দিকে থাকে, মাঝে থাকে। তো আমি ডান পাশের দিকে একটা নিই, ডান পাশের দিকে একটা নিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু সিগনেচার ডান পাশে আসছে না, এটা বাম পাশে আসছে। এই জন্য আপনি যেটা করবেন জাস্ট এই সিগনেচারটাকে আপনি টোটালি সিগনেচারটাকে কী করবেন, একটা স্ক্রিনশট দিয়ে ইমেজ আকারে রেখে দিতে হবে, যাতে পরবর্তী আপনি ইচ্ছা মতো যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। তো এই জন্য যেটা করবেন, যদি আমি এখান থেকে স্ক্রিনশট নিই তাহলে কিন্তু নিজে যে লাল লাল দাগ সেটা কিন্তু চলে আসবে। এই জন্য আপনি যেটা করবেন জাস্ট এখানে ফাইলে আসবেন, আসার পর প্রিন্ট অপশনে ক্লিক করেন। আচ্ছা, প্রিন্ট অপশনে ক্লিক করার পর দেখবেন যে এই সিগনেচারটা কিন্তু এখানে ফুল অ্যান্ড ফাইনালিভাবে কিন্তু চলে আসবে। এখন আপনি যেটা করবেন জাস্ট এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নেবেন। তা আমরা হচ্ছে এখানে সার্চ বারে এসে লিখবো স্ন্যাপিং টুল। স্ন্যাপিং টুল লিখলে পরে এখানে স্ন্যাপিং চলে আসবে। তো এখন আপনার যতটুকু প্রয়োজন নিউতে ক্লিক করবেন, আর যতটুকু প্রয়োজন ততটুকু জাস্ট আপনি মার্ক করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি এতটুকু প্রয়োজন জাস্ট আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এরপর এটাকে আপনাকে সেভ করতে হবে। তা আমি এটাকেও সেভ করে দিচ্ছি। এটাকেও আমি হচ্ছে ডেস্কটপে সেভ করতেছি। ডেস্কটপ নাম দিলাম হচ্ছে SIG। ওকে, এরপর হচ্ছে আপনি এখান থেকে জাস্ট দেখবেন এটা কিন্তু আমাদের PNG ফরম্যাটে সেভ আছে, আপনি PNG ফরম্যাটে সেভ করবেন। এরপর জাস্ট সেভে ক্লিক করেন। এখন এখান থেকে ক্লোজ করে দেন। এখন আমরা এখান থেকে বেরো আসলাম। এখন ভিউয়ার্স এখন কিন্তু আমরা আর এই কুইক পার্ট থেকে কিন্তু আর সিগনেচারটা নিব না। কেন নিব না? যেহেতু আমরা সিগনেচারটা অলরেডি একটা ছবি আকারে করে ফেলছি। এই জন্য আমরা এখান থেকে পিকচারে আসবো, আসার পর আমাদের সিগনেচারটা যেখানে রাখছি এখানে আসবো। আচ্ছা, আসার পর দেখতে এই দিন আমাদের সিগনেচারটা ক্লিক করবেন, এরপর জাস্ট ইনসার্ট। দেখতে পাচ্ছেন যে আমাদের সিগনেচারটা কিন্তু চলে আসছে। ওকে, আসার পরে এখন আপনি কিন্তু জাস্ট র্যাপ টেক্সট আসবেন, আসার পরে এটা ইন ফ্রন্ট অফ টেক্সট করবেন। এখন আপনার সিগনেচারটা আপনি যে কোনো স্থানে কিন্তু এখন ইউজ করতে পারবেন। ওকে, আর এই একটা সিগনেচার দিয়ে আপনি লক্ষ লক্ষ সার্টিফিকেট বলেন, রেজিস্ট্রেশন কার্ড বলেন, প্রত্যেকটি কিন্তু আপনি সেমভাবে ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স এটাকে বলা হচ্ছে ডিজিটাল সিগনেচার, অর্থাৎ আপনি একবার সিগনেচার তৈরি করে রাখলে পরে আপনার সারা জীবন আপনি এটা ইউজ করতে পারবেন। আশা করি বিষয়টা আমি আপনাকে বোঝাতে পেরেছি। আচ্ছা, এরপর আমাদের এখানে আছে হচ্ছে আরেকটা সিগনেচার লাইন। তো ভিউয়ার্স সিগনেচার লাইনে কাজ আসলে আমি অনেক ট্রাই করেছি, বাট এটা খুব একটা আসে না। মানে আমরা যেরকমটা ভাবে চাই সিগনেচার লাইন নেই, সেই কাজটা হবে না। আপনি এখানে পদবি দেন, মনে করেন যে আমি হচ্ছে দিলাম FF মানে নাম দিলাম, তারপরে তার পদবি দিলাম হচ্ছে ম্যানেজার। ওকে, এখানে ইমেল অ্যাড্রেস দিলাম, এরপর জাস্ট আপনি ওকে করবেন। আচ্ছা, ওকে করার পর ভিউয়ার্স আমরা যদি এখানে যে আমরা হাতের সিগনেচারটা অ্যাড করছি, এই সিগনেচার কিন্তু এখানে অ্যাড করা যায় না। ওকে, আমি অনেকবার ট্রাই করে দেখছি, এখানে হাতের সিগনেচার অ্যাড করা যায় না। এই জন্য আমরা সিগনেচার লাইনে ব্যবহারটা করব না। আমরা অলওয়েজ টাইম এই কুইক পার্টের সাথে সিগনেচার তৈরি করব। তো ভিউয়ার্স যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করবেন। তো ভিউয়ার্স এরকম নতুন ভিডিও বেরোলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।